বন্ধুরা, তুমি কি কখনো অনুভব করেছো যে তোমার সাথে কোনো অদৃশ্য শক্তি আছে, যেন কেউ তোমার প্রতিটি ছোট বড় ইচ্ছা, তোমার প্রতিটি চিন্তা এবং তোমার প্রতিটি আশার কথা শুনছে? যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি তোমার জন্য মহাবিশ্বের একটি গোপন বার্তা। এই বার্তাটি মনোযোগ সহকারে শুনো, কারণ এটি শুধুমাত্র তাদের জন্য যাদেরকে নির্বাচিত করা হয়েছে। তুমি সেই বিশেষ মানুষদের মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব এই মূল্যবান রহস্যের অংশ হওয়ার সুযোগ দিয়েছে। তাহলে আসুন এই গোপন বার্তাটি শুনি এবং এটি বোঝার চেষ্টা করি। কেন তোমাকে নির্বাচিত করা হয়েছে? তুমি নিশ্চয়ই ভাবছ, কেন আমাকে নির্বাচিত করা হয়েছে? উত্তরটি সহজ। তোমার আত্মার বিশেষ স্পন্দন। তোমার আত্মা এই মহাবিশ্বে কিছু বিশেষ শক্তি তৈরি করেছে যা তোমাকে মহাবিশ্বের সাথে সংযুক্ত করে। মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার ভেতরে সেই ক্ষমতা আছে যা তোমাকে এবং তোমার চারপাশের মানুষকে অনেক কিছু দিতে সক্ষম করে। এই বার্তাটি একটি লক্ষণ যে এখন সময় এসেছে যখন তোমার লুকানো শক্তিকে চিনতে হবে এবং তা বিশ্বের সামনে তুলে ধরা উচিত। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি সাধারণ নও। তোমার চিন্তাভাবনা, তোমার কাজ এবং তোমার আকাঙ্ক্ষা কোন বড় উদ্দেশ্যে। যখন তুমি কোনো কিছুর জন্য প্রার্থনা করো অথবা কোন ইচ্ছা পূরণ করার কথা ভাবো, তখন তোমার সেই অনুভূতি সরাসরি মহাবিশ্বে পৌঁছায়। কিন্তু এই গোপন বার্তাটি কেবল প্রার্থনার উত্তর নয়, এটি এমন একটি নির্দেশনা যা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো ভাবোনি। মনে রেখো, এই গোপন বার্তার প্রতিটি শব্দ তোমার জীবন বদলে দিতে পারে। এটাকে হালকাভাবে নিও না। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার আত্মা এতটাই শক্তিশালী যে এটি কেবল তার চিন্তাভাবনা দিয়ে বাস্তবতা পরিবর্তন করতে পারে। তুমি হয়তো কখনো মনোযোগ দাওনি, কিন্তু যখন তুমি পূর্ণ তীব্রতার সাথে কিছু চাও, তখন পুরো মহাবিশ্ব তা পূরণে জড়িত হয়। এটা তোমার আত্মার শক্তি যা সবার থাকে না। মহাবিশ্বের গোপন বার্তা হলো তোমার আত্মার উদ্দেশ্য কেবল নিজের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য। তাই আজ থেকে তোমার আত্মার শক্তিকে চিনতে পারো। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে বলো যে আমিই নির্বাচিত। আমি আমার হৃদয়ে যা আছে তা করতে পারি। এমনকি কখনো ঘটেছে যে তুমি কিছুর জন্য প্রার্থনা করেছ এবং হঠাৎ করেই সেই জিনিসটি তোমার সামনে এসে গেছে? এটা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং মহাবিশ্বের তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা আছে। এই ভিডিওটি খোলার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই এটি মহাবিশ্বের একটি বিশেষ লক্ষণ ছিল। কখনো কখনো আমাদের জীবনের কিছু জিনিস আমাদের কাছে কাকতালীয় বলে মনে হয়, কিন্তু সেগুলি কাকতালীয় নয়। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি ঘটনা আপনার জীবনে একটি উদ্দেশ্য নিয়ে আসে। এই ভিডিওটি দেখার সিদ্ধান্তটিও আপনার আত্মার গভীর থেকে এসেছে। এখন ভাবুন, এই গোপন বার্তাটি কি হতে পারে? এটি আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিতে চলেছে। মহাবিশ্ব কখনো আমাদের খালি হাতে ছেড়ে দেয় না। যখন আপনি এই বার্তাটি শুনতে আসেন, তখন এর অর্থ হলো আপনার ভিতরে সেই শক্তি রয়েছে যা প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেতে পারে। মহাবিশ্বের সাথে সংযুক্ত থাকার সবচেয়ে বড় লক্ষণ হলো আপনি আপনার চিন্তাভাবনা এবং আবেগ নিয়ন্ত্রণ করতে শুরু করেন। যখন আপনি আপনার চিন্তাভাবনার উপর মনোনিবেশ করেন এবং সেগুলিকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দেন, তখন আপনার চারপাশের শক্তি পরিবর্তন হতে শুরু করে। এখন সময় এসেছে এই শক্তিকে চিনতে এবং এটি ব্যবহার করার। যখনই আপনার কোনো প্রশ্ন আসে, তখন এটি মহাবিশ্বের সামনে রাখুন। চুপচাপ বসে থাকুন, চোখ বন্ধ করুন এবং আপনার হৃদয়ের গভীর থেকে সেই প্রশ্নটি জিজ্ঞাসা করুন। উত্তর খুঁজুন। মহাবিশ্বের লক্ষণ সর্বত্র আছে, কখনো গানে, কখনো বইয়ে, কখনো অপরিচিত ব্যক্তির বার্তায়। এই গোপন বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি আশ্চর্যজনক, আপনার অগণিত সম্ভাবনা রয়েছে। আপনার আত্মা এতটাই পবিত্র এবং শক্তিশালী যে আপনি যা চান তা অর্জন করতে পারেন। তাই এখন আপনার কাছে সেই গোপন বার্তাটি আছে যা মহাবিশ্ব বিশেষভাবে আপনার জন্য পাঠিয়েছে। এই বার্তাটি কেবল আপনার জন্য, এবং এটি উপেক্ষা করা আপনার নিজের প্রতি অবিচার হবে। মহাবিশ্বের পরিকল্পনায় আপনি গুরুত্বপূর্ণ। এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনার নিজের উপর বিশ্বাস রাখা উচিত। আপনার শক্তিকে সঠিক দিকে ব্যবহার করুন এবং আপনার ইচ্ছা অনুসারে আপনার জীবন তৈরি করুন। মহাবিশ্বের এই গোপন বার্তাটি আপনাকে নিশ্চিত করার জন্য যে আপনার প্রতিটি প্রার্থনা শোনা হচ্ছে।
তবে মনে রাখবেন, প্রার্থনা করার সময় সর্বদা ইতিবাচকতার সাথে প্রার্থনা করুন। উদাহরণস্বরূপ, আমি এটি চাই, আমি এটি পাচ্ছি বলার পরিবর্তে আমার জীবন কঠিন, পরিবর্তে আপনি বলতে পারেন যে আমার জীবন সহজ হয়ে উঠছে। মহাবিশ্ব আপনাকে বারবার সংকেত দেয়, কিন্তু আমরা প্রায়শই সেগুলি উপেক্ষা করি। কিছু বিশেষ লক্ষণ আপনার পছন্দের প্রমাণ, যেমন আপনার জীবনের পরিস্থিতির সাথে মেলে এমন একটি গান বা শব্দ বারবার শোনা, যেমন স্বপ্নে কিছু দুর্দান্ত জিনিস দেখা যা আপনার হৃদয়কে প্রশান্ত করে, অথবা একই সংখ্যা বারবার দেখা, যেমন 1, 2 অথবা 3, 69। এই লক্ষণগুলিকে হালকাভাবে নেবেন না। এটিই মহাবিশ্ব আপনাকে বলার উপায় যে আপনি নির্বাচিত। এখন আপনার দুটি পথ আছে। আপনি কি কেবল এটি শুনে বা আপনার জীবনে প্রয়োগ করে এই বার্তাটি ভুলে যাচ্ছেন? মহাবিশ্ব চায় তুমি তোমার জীবনকে নতুন দিশা দাও। এর জন্য তোমাকে কিছু সহজ পদক্ষেপ নিতে হবে। প্রতিদিন সকালে 5 মিনিট ধ্যান করো। একটি ডায়েরি তৈরি করো এবং তাতে তোমার ইচ্ছাগুলো লিখে রাখো। ঘুমানোর আগে প্রতি রাতে সেই ইচ্ছাগুলো যেন পূরণ হয়েছে তা অনুভব করো। তোমার জন্য একটি বিশেষ অভ্যাস। ডায়েরিতে লিখো, মহাবিশ্ব, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। মহাবিশ্ব, তোমার কোনো বিশেষ পরিকল্পনা আছে এবং প্রতিদিন তার উত্তর দেখো। যে কোনো চিহ্ন, যে কোনো ঘটনা বা যে কোনো চিন্তা যা তোমার মনে আসে, এই অভ্যাস তোমাকে মহাবিশ্বের আরও কাছে নিয়ে যাবে এবং তোমার জীবনে বিস্ময়কর কাজ করবে। এখন আমি তোমাকে একটি গোপন মন্ত্র বলছি। তোমাকে বলতে হবে, আমি নির্বাচিত। এটি মহাবিশ্বের সবচেয়ে বিশেষ মন্ত্র। আমি নির্বাচিত। আমি আমার জীবনের স্রষ্টা। প্রতিদিন 11 বার এটি বলো। এটি তোমার মধ্যে একটি নতুন শক্তি এবং আত্মবিশ্বাস তৈরি করবে। তুমি সকালে ঘুম থেকে ওঠার পর এটি বলতে পারো অথবা সন্ধ্যায় ঘুমানোর আগেও এটি বলতে পারো। যদি তুমি সকালে ঘুম থেকে ওঠার পর ব্রহ্ম মুহূর্তে এটি বলো, তাহলে এটি খুব ভালো ফলাফল দেবে। মহাবিশ্বের গোপন বার্তা হলো, তুমি অসাধারণ। তুমি এই ভিডিওটি দেখেছ কারণ তোমার ভেতরে সেই বিশেষ কম্পন আছে যা পৃথিবীকে বদলে দিতে পারে। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার জীবনে সবকিছুই সম্ভব। শুধু তোমার আত্মার কণ্ঠস্বর শুনো এবং হৃদয় দিয়ে প্রার্থনা করো। মনে রেখো, এই বার্তাটি কেবল তোমার জন্য। এটাকে উপেক্ষা করো না। মনে রেখো, এটা কেবল একটা শুরু। মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে। যখনই তুমি হারিয়ে যাও, যখনই তুমি কোন উত্তর পাও না, মহাবিশ্বের কাছে মহাবিশ্ব সম্পর্কিত তোমার প্রতিটি প্রশ্নের উত্তর আছে। প্রতিটি ইচ্ছা পূরণ এবং প্রতিটি সমস্যার সমাধান। এখন সময় এসেছে তোমার জীবনে এই গোপন বার্তাটি গ্রহণ করার এবং তোমার আত্মাকে তার পূর্ণ সম্ভাবনায় বাঁচতে দেওয়ার। যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই এটি শেয়ার করো। অন্য কারো জীবন পরিবর্তনে তোমার সাহায্যে মহাবিশ্ব তোমাকে আরও আশীর্বাদ করবে। তোমার জীবনে আলো আসুক। মহাবিশ্ব তোমাকে দেখছে, তোমার প্রতিটি ব্যথা অনুভব করছে। খুব কমই কেউ তোমার কষ্ট সহ্য করেছে। তোমার চোখে যে অশ্রু এসেছে তা বৃথা যাবে না। তোমার গাল বেয়ে গড়িয়ে পড়া প্রতিটি অশ্রু, এর প্রতিটি হিসাব মহাবিশ্ব গ্রহণ করেছে। তাই আজ মহাবিশ্ব নিজেকে আরও কাছে আনার সিদ্ধান্ত নিয়েছে তোমার কাছে, যাতে তুমি জানতে পারো যে তোমার কষ্টের শেষ ঘনিয়ে এসেছে। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার জীবনে পরিবর্তন আসার সময় এসেছে। এমন একটি পরিবর্তন যা তোমাকে তোমার দুঃখ থেকে মুক্তি দেবে। তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছে তা তোমাকে দুর্বল করার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য। মহাবিশ্ব বলছে যে তুমি একা নও। আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। মহাবিশ্ব তোমাকে প্রতিশ্রুতি দেয় যে এখন তোমার জীবনে সুখের সময় আসতে চলেছে। প্রতিটি কান্নার মুহূর্ত এখন শেষ। তোমার ধৈর্যের পরীক্ষা এখন শেষ। তুমি কি মনে করো যে তুমি অনেক কষ্ট পেয়েছ? তুমি কি কখনো অনুভব করেছ যে কেউ তোমাকে বোঝে না? তোমার হৃদয় কি কখনো ভারী হয়ে ওঠে? বন্ধুরা, মহাবিশ্ব এই সমস্ত প্রশ্ন শুনেছে এবং এখন তোমাকে বলতে আসছে যে তোমার সমস্যার সমাধান খুব কাছে। মহাবিশ্ব জানে যে তুমি কিছু সময়ের জন্য খুব মন খারাপ করে আছো। হয়তো তুমি অনেক কিছু হারিয়ে ফেলেছ এবং তুমি মনে করো যে এখন কিছুই ঠিক হতে পারে না। কিন্তু বন্ধুরা, এই সময়টাতেই তোমার কষ্টের অবসান হতে চলেছে।
তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু এটাই সেই মোড় যেখান থেকে তোমার জীবনের যাত্রা বদলে যেতে চলেছে। যখনই আমরা দুঃখে ঘেরা থাকি, তখন আমরা বুঝতে পারি না কেন আমরা এই সমস্ত কষ্ট পাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, প্রতিটি ব্যথা, প্রতিটি দুঃখের পিছনে একটি কারণ থাকে এবং সেই কারণ হলো তোমার জীবনের উন্নতি। এখন তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে যে এই সব কিছু তোমার ভালোর জন্যই ঘটছে। এখন সময় এসেছে যখন তোমার জীবনে পরিবর্তন আসবে। ঠিক যেমন একটি প্রদীপ অন্ধকারে আলো ছড়িয়ে দেয়, তেমনি তোমার জীবনেও সুখ ও সাফল্যের আলো আসবে। তুমি যা হারিয়েছিলে তা এখন ফিরে আসবে। যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা এখন ফিরে আসবে এবং তুমি যে স্বপ্ন দেখেছিলে তা বাস্তবে পরিণত হবে। মহাবিশ্বের এই বার্তা তোমাকে জানাতে চায় যে সবকিছুর জন্য একটি সঠিক সময় আছে এবং এখন তোমার জীবনে সেই সঠিক সময় আসতে চলেছে। তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছ তা তোমাকে আসন্ন সুখকে ভালোভাবে বুঝতে এবং তা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম করে তুলছে। তোমার জীবনে যে সমস্ত অসুবিধা এসেছিল তা তোমার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য। কখনো কখনো আমরা মনে করি যে পৃথিবী আমাদের বিরুদ্ধে, কিন্তু বাস্তবে মহাবিশ্ব তোমাকে এই সব কিছুর জন্য প্রস্তুত করেছে যাতে তুমি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো। এখন সময় এসেছে যখন তুমি তোমার পূর্ণ শক্তি চিনতে সুযোগ পাবে। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন তোমার জীবনে কোনো অভাব থাকবে না। যারা ভেবেছিলে যে তুমি কখনো সফল হবে না, তারাই এখন তোমার সাফল্যের সামনে মাথা নত করবে। এখন সময় এসেছে যখন তুমি সব সময় যা চেয়েছিলে তা পাবে। কখনো কখনো তুমি ভাবো যে তোমার কিছুই নেই, কিন্তু এখন তুমি দেখতে পাবে যে তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি পাবে। তোমার সমস্ত স্বপ্ন এবং সমস্ত লক্ষ্য পূরণের সময় এসেছে। মহাবিশ্বের এই বার্তা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি একা নও। ঈশ্বরের কৃপায় তোমার অগণিত আশীর্বাদ রয়েছে। তুমি যে আশীর্বাদ পাচ্ছ তা উপভোগ করো। এখন সময় এসেছে সেগুলিকে কাজে লাগানোর এবং তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার। মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে, তুমি তা অনুভব করো বা না করো। এটি সর্বদা তোমার প্রতিটি পদক্ষেপ দেখে। এটি তোমার কঠোর পরিশ্রম বোঝে এবং এখন এটি তোমার সাথে দাঁড়িয়ে আছে। এখন তোমাকে তোমার পরিচয়কে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। এই বার্তা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে যদি তুমি নিজের উপর বিশ্বাস করো, তাহলে কিছুই অসম্ভব নয়। তোমার বিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। যখন তোমার বিশ্বাস দৃঢ় হয়, তখন মহাবিশ্ব তোমার সাথে কাজ করে। তোমাকে শুধু তোমার হৃদয়ের কথা শুনতে হবে এবং তোমাকে যা ঠিক মনে হয় তা করতে হবে। যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে, তাহলে তা দূর করে দাও, কারণ এখনই সময় যখন তোমাকে নিজের উপর বিশ্বাস করতে হবে। এখন সময় এসেছে তোমার ভয় ত্যাগ করে এগিয়ে যাওয়ার। এই বার্তাটি আপনাকে জানাচ্ছে যে ভয় এবং দ্বিধা আপনাকে কেবল পিছনে টেনে আনছে। মহাবিশ্ব আপনাকে আপনার জীবনে এগিয়ে যাওয়ার পূর্ণ সুযোগ দিচ্ছে। এখনই সময় যখন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে। কোনো পরিস্থিতিতেই নিজেকে দুর্বল ভাবতে হবে না, কারণ এখন আপনি সম্পূর্ণরূপে সক্ষম। বন্ধুরা, এই সময়টি যখন আপনার জীবন বদলে যেতে চলেছে। আপনি যতই কষ্ট এবং ঝামেলার মুখোমুখি হয়ে থাকুন না কেন, যতই সমস্যার মুখোমুখি হন না কেন, এখনই সবকিছু শেষ হতে চলেছে। তোমাদের বিশ্বাস রাখতে হবে এবং এই পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে। মহাবিশ্ব তোমাদের আরও বলতে চায় যে তোমাদের যাত্রায় যত অসুবিধাই আসুক না কেন, সেগুলো তোমাদের আরও শক্তিশালী করার জন্য। তোমাদের প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি সংগ্রাম তোমাদের আরও দৃঢ় এবং সাহসী করে তোলে। যদি তোমরা আজ এখানে থাকো, তাহলে এর অর্থ হলো তোমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সকল ক্ষমতা তোমাদের আছে। তোমাদের জীবনে যে সকল মঙ্গল এবং সুখ আসছে, সেগুলো তোমাদের ভাগ্যের উত্থানের অংশ। মহাবিশ্ব চায় তোমরা তোমাদের চারপাশের মঙ্গল অনুভব করো এবং তাদের জন্য কৃতজ্ঞ থাকো। তোমাদের জীবনের প্রতিটি ছোট ছোট সুখ তোমাদের স্বপ্নের দিকে এক ধাপ। মহাবিশ্ব তোমাদের এই বার্তা দিতে এসেছে যাতে তোমরা তোমাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারো, তোমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারো এবং তোমাদের পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করতে পারো। এখন তোমরা যা চাও, তোমরা তা পাবে, কারণ এটাই তোমাদের সময়। মনে রেখো, এটাই তোমাদের সময় এবং মহাবিশ্ব তোমাদের জন্য এই সমস্ত কিছু প্রস্তুত করে রেখেছে।
এখন তোমাদের কেবল তোমাদের পথে হাঁটতে হবে এবং তোমরা দেখতে পাবে যে সবকিছুই বদলে যাবে। মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি লক্ষণ, প্রতিটি অভিজ্ঞতা তোমাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য সংযুক্ত। শুরু থেকে তোমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই ছিল এই লক্ষণ যে মহাবিশ্ব তোমাকে কোন বড় কাজের জন্য বেছে নিয়েছে। আজ আমরা সেই লক্ষণ এবং বার্তাগুলি নিয়ে কথা বলবো যা শৈশব থেকেই তোমার সাথে জড়িত। এমনকি যখন তুমি ছোট ছিলে তখনও তুমি অন্যদের থেকে আলাদা ছিলে। তোমার একটা আলাদা কৌতূহল ছিল, তোমার মনের একটা আলাদা গভীরতা ছিল। ছোটবেলা থেকেই তুমি জিনিসগুলো গভীরভাবে বুঝতে শুরু করেছ। তোমার মনে অনেক প্রশ্ন জাগত এবং তুমি সবকিছুতেই একটা বিশেষ বার্তা খুঁজতে। এটা কোন সাধারণ জিনিস ছিল না, এটা ছিল তোমার নির্বাচিত হওয়ার লক্ষণ। মহাবিশ্বের বার্তা বলে যে তোমার এই কৌতূহল তোমার ভেতরে একটি পথ প্রদর্শকের রূপ। এই কৌতূহল তোমাকে সবসময় নতুন ধারণার দিকে টেনে নিয়ে গেছে যাতে তুমি তোমার আসল লক্ষ্যগুলি চিনতে পারো। শৈশবে তোমার নিশ্চয়ই এমন অনেক স্বপ্ন ছিল যা একজন সাধারণ মানুষের হয় না। সেই স্বপ্নগুলি কেবল কল্পনার এবং তুমি নিজেকে প্রস্তুত করতে পারো। যদি তোমার সামনে কোনো ধরনের চ্যালেঞ্জ এসে থাকে তাহলে এর কারণ হলো মহাবিশ্ব তোমাকে শক্তিশালী এবং সাহসী করার জন্য বেছে নিয়েছিল। প্রতিটি ঘটনা, তা সে স্বপ্ন হোক বা স্বপ্নই হোক, সুখ হোক বা দুঃখ, এই অভিজ্ঞতাগুলি আপনাকে নতুন দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে আসছে। এটি মহাবিশ্বের আপনার ভেতরের শক্তিগুলিকে জাগ্রত করার উপায় যাতে সঠিক সময় এলে আপনি আপনার আসল উদ্দেশ্যটি চিনতে পারেন। আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে আপনি অন্যদের তুলনায় আপনার জীবনে আরও বেশি সমস্যার মুখোমুখি হয়েছেন। এর কারণ হল মহাবিশ্ব আপনাকে বিশেষভাবে বেছে নিয়েছে এবং সেই অসুবিধাগুলি থেকে শক্তিশালী হওয়ার সুযোগ দিয়েছে। মহাবিশ্ব যাদের বিশেষ বলে মনে করে তাদের অনেক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আপনার আত্মার শক্তি এবং অধ্যবসায় বিকাশের জন্য আপনাকে এই পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার সুযোগও দেওয়া হয়েছে। মহাবিশ্বের বার্তা বলে যে এই অসুবিধাগুলির উদ্দেশ্য আপনাকে নিরুৎসাহিত করা নয়, বরং আপনাকে আরও শক্তিশালী করা। এই সব কিছুই ঘটেছে যাতে আপনি আপনার জীবনযাত্রাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারেন। আপনার শৈশব থেকেই একটি বিশেষ ধরনের চিন্তাভাবনা রয়েছে। আপনি সর্বদা ছোট ছোট জিনিসের মধ্যেও অনন্য কিছু দেখার চেষ্টা করেছেন। এই অনন্যতা আপনার নির্বাচিত হওয়ার লক্ষণ। মহাবিশ্বের একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত ব্যক্তিটির গভীর বোধগম্যতা এবং একটি বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে। এই বিশেষত্ব আপনাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে। মহাবিশ্ব তোমাকে গভীর চিন্তাভাবনা দিয়েছে যাতে তুমি তোমার জীবনযাত্রাকে গভীরভাবে বুঝতে পারো এবং যে উদ্দেশ্যে তুমি এই পৃথিবীতে এসেছো সেই লক্ষ্যে পৌঁছাতে পারো। যদি তোমার শৈশব থেকেই অন্যদের সাহায্য করার অনুভূতি থাকে তাহলে এটিও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। অন্যদের কল্যাণের জন্য নির্বাচিত ব্যক্তিদের মধ্যে সহানুভূতি এবং সেবার গভীর অনুভূতি থাকে। মহাবিশ্ব তোমার মধ্যে এই অনুভূতি স্থাপন করেছে যাতে তুমি জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারো। তোমার এই স্বভাব মহাবিশ্ব কর্তৃক তোমাকে নির্বাচিত করার একটি বড় লক্ষণ। এটি তোমাকে বলে তোমার উদ্দেশ্য কেবল তোমার সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অন্যদের সাহায্য করে এই পৃথিবীকে আরও উন্নত করা। তুমি হয়তো অনুভব করেছো যে তোমার জীবনে বিভিন্ন আগ্রহ আসছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব তোমাকে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন জিনিস শেখাতে চেয়েছিল যাতে তুমি তোমার আসল দিকটি চিনতে পারো। বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে অন্বেষণের মনোভাব থাকে। তোমার মন সর্বদা নতুন জিনিস শেখার এবং বোঝার জন্য প্রস্তুত থাকে। এটাই মহাবিশ্বের বার্তা যে তোমার এই অভিজ্ঞতাগুলো তোমাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে যেখানে তুমি যেতে চাও। তুমি হয়তো কখনো অনুভব করেছো যে তোমার চারপাশের শক্তি তোমার সাথে যোগাযোগ করছে। তুমি মহাবিশ্বের শক্তি গভীরভাবে অনুভব করতে পারো। এই অনুভূতি তোমাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে এবং এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। এই সংযোগ তোমাকে মহাবিশ্বের সাথে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম দেয়। এর মাধ্যমে তুমি তোমার দিক আরও স্পষ্ট করতে পারো এবং তোমার জীবনযাত্রাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারো। তুমি অবশ্যই শৈশব থেকেই অনেক বিশেষ বার্তা পেয়েছ, তা তোমার স্বপ্নের মাধ্যমে হোক বা তোমার মনের গভীরে। চিন্তার আকারে এই বার্তাটি ছিল মহাবিশ্ব তোমাকে তোমার উদ্দেশ্যের কথা মনে করিয়ে দেওয়ার উপায়। তোমার মন সবসময় তোমাকে নতুন দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করে আসছে।
এটা মহাবিশ্বের লক্ষণ যে তুমি এখানে একটি বিশেষ কারণে এসেছো এবং এখন তোমার যাত্রাকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। যাদের নির্বাচিত করা হয়েছে তাদের একটি অনন্য আত্মবিশ্বাস আছে। এই আত্মবিশ্বাস কঠিন সময়েও ভাঙে না। এই শক্তি তোমাকে মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব তোমাকে একটি আশ্চর্যজনক ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। তোমার আত্মার এই শক্তি হল মহাবিশ্বের একটি অদৃশ্য হাত যা প্রতিটি কঠিন মুহূর্তে তোমার সাথে থাকে। এই শক্তির মাধ্যমে তুমি তোমার আসল উদ্দেশ্য অর্জন করতে পারো। তাই বন্ধুরা, যদি তুমি অনুভব করো যে তোমার জীবন আলাদা এবং তোমাকে মহাবিশ্বের একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করা হয়েছে, তাহলে এটাকে আশীর্বাদ হিসেবে বিবেচনা করো। এই যাত্রা সহজ হবে না, কিন্তু তোমাকে মহাবিশ্বের দ্বারা এমন সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে যা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি অসুবিধা তোমাকে একটি নতুন দিকে এগিয়ে নিয়ে যাবে। এর কারণ হল মহাবিশ্ব তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছে। এখন তোমাকে যা করতে হবে তা হল তোমার ভেতরের সেই শক্তিকে চিনতে হবে এবং তোমার উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে হবে। মহাবিশ্ব কিভাবে আপনাকে সংকেত দেয় এবং আপনার সাথে যোগাযোগ করে তা চিনতে এবং বুঝতে খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো বুঝতে পেরেছেন যে যখন আপনি আপনার জীবনে একটি বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এই সময়টি মহাবিশ্ব আপনার জীবনের সেই দরজাগুলি খুলতে শুরু করে যা আগে বন্ধ ছিল। হঠাৎ আপনি আপনার চারপাশের পরিবর্তন অনুভব করতে শুরু করেন। এই পরিবর্তন কখনো আপনার চিন্তাভাবনায়, কখনো স্বপ্নে এবং কখনো কখনো সেই জিনিসগুলিতে আসে যা আপনার জীবনের অংশ হয়ে ওঠে। প্রথম লক্ষণ হল আপনি স্বপ্নে সংকেত পান। আপনি কি সম্প্রতি এমন স্বপ্ন দেখেছেন যা আপনাকে বারবার অনুপ্রাণিত করে? এমন স্বপ্ন যা আপনাকে বলে যে আপনি মহান সাফল্যের খুব কাছাকাছি। আপনি নিজেকে একটি বড় বাড়িতে, একটি বড় গাড়ি চালাচ্ছেন বা এমন জায়গায় দেখতে পারেন যেখানে আপনি সর্বদা যেতে চেয়েছিলেন। স্বপ্ন কেবল আপনার আকাঙ্ক্ষার প্রতিফলন নয়, এগুলি মহাবিশ্বের একটি মাধ্যম যার মাধ্যমে এটি আপনাকে আপনার লক্ষ্যের দিকে পরিচালিত করে। দ্বিতীয় লক্ষণ হল আপনি হঠাৎ নতুন সুযোগ পান। এমনও হতে পারে যে হঠাৎ আপনার জীবনে নতুন সুযোগ আসতে শুরু করে, যেমন একজন পুরানো বন্ধু হঠাৎ আপনার জীবনে ফিরে আসে এবং আপনার জন্য একটি বড় প্রকল্পের দরজা খুলে দেয়, অথবা আপনি এমন একটি জায়গা থেকে একটি প্রস্তাব পান যা আপনি কখনো ভাবেননি। এগুলো সবই ইঙ্গিত দেয় যে তুমি সঠিক পথে আছো। তৃতীয়ত, আত্মবিশ্বাস বৃদ্ধি। তুমি হয়তো অনুভব করেছো যে এখন তুমি সবকিছুতেই আলাদা আত্মবিশ্বাস অনুভব করছো। তুমি এমন কিছু করছো যা আগে তুমি ভয় পেত। তুমি এখন ঝুঁকি নিতে প্রস্তুত। এই আত্মবিশ্বাস মহাবিশ্বের একটি লক্ষণ যে তুমি তোমার লক্ষ্যের কাছাকাছি চলে আসছো। চতুর্থত, ধ্যানের অভিজ্ঞতা। তুমি কি অনুভব করেছো যে তুমি যখনই ধ্যানে বসো,